হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এলাম ডেইলি ব্লগ নিয়ে। তো চলো, আমি এখন রান্না করছি। তো দেখতেই পাচ্ছ, ডাল সেদ্ধ বসিয়েছি, ডাল হবে। আর এখানটায় যে ভাত বসিয়েছি, ভাত ফুটছে। আর এখানটা রান্না সব জোগাড়জারি করে নিয়েছি। দেখতে পাচ্ছি এখানটা হচ্ছে আমুদের চুনো মাছ, ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আমুদের চুনো মাছ দিয়ে সব রকম সবজি, আলু বেগুন, মানে সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি করব মাছ দিয়ে। আর এখানটায় যে মূলো কেটে নিয়েছি, আর বেগুন, মূলো ডাল দিয়ে করব, আর বেগুনটা ভাজা করব। আর এখানটায় মশলা কেটেছি, ধনে পাতা, লঙ্কা, আদা রসুন পেঁয়াজ, একটা টমেটো। তো চলো, ভাতটা ফুটে গেছে বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে এসেছে। আর এখন আমি এই যে মূলোগুলোকে কেটে রেখেছি, সে ডালের সাথে দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে দেবো। দিয়ে দেবো একটু নুন। তো দেখো বন্ধুরা, ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর ভালো করে নেড়ে ছেড়ে আর জল দিয়ে দিয়েছি, ফুটে গেছে। এখন আমি ঢেলে নেব। আর এখন সোমবারের জন্য কড়াটাকে ভালো করে একটু মুছে নেব। আর এই মাছ ভাজার জন্য একটা তাওয়া বসাবো। তাওয়ায় করে মাছ ভাজলে তো মাছটা বেশ ভালোভাবে ভাজাও হয়, উল্টাতে পাল্টাতেও যায় ভালোভাবে। গ্যাস লাইটটা কোথায় রেখেছি না, আমার এই এক সমস্যা। একটা দেশলাই কাটি দিয়েই ধরিয়ে দিই, খুব গরম হয়। এই দেখো দেখো, চোখের সামনে আছে অথচ দেখতে পাচ্ছে না। এই দেখো, আর এখন তেল দিয়ে দেবো। কড়াটা যেহেতু গরম হয়ে গেছে। মূলো দিয়ে ডাল খেতে, মূলোর চচ্চড়ি, মূলো ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা কারা কারা মূলো খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। অনেকেই পছন্দ করে না, যেহেতু মূলোর একটা গন্ধ আছে, তো বিচ্ছিরি। তো যাই হোক, আমার মেয়েও তো মূলো খাবে না। মূলো নিয়ে এসে তার আগেই বলছে, মূলো নিয়ে এসে যে মূলোর গন্ধ খাবে। গন্ধ হলে কী হবে, মূলো জিনিসটা খেতে ভালো লাগে। দেখো, তেল দিয়ে দিয়েছি। আর এখন ফোড়নে দেবো তেজপাতা, দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো গোটা জিরে। দিয়ে ফোড়নটা ভালো করে ভেজে নেব। আর একটু দিয়ে দেবো রসুন। রসুনের ডাল খেতে ভীষণ ভালো লাগে। রসুনের একটা যা গন্ধ বেরোয় না, সেটাই যেন খুব ভালো লাগে, বিশেষ করে ডাল। রসুনটাও একটু ভালো করে ভেজে নেবো, না হলে রসুনের যে একটা কাঁচা গন্ধ ভালো লাগবে না। খুব ভালোভাবে ভেজে নিয়েছি ফোড়নটাকে। আর এখন এই যে ডাল সেদ্ধটাকে দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। আর আগে একটা জায়গা ঠিক করে নিই। সঙ্গে সঙ্গে চাপা না দিলে না, ফোড়নের যে একটা গন্ধ থাকে সেটা উড়ে যায়। ওই জন্য তাড়াতাড়ি করে চাপা দিয়ে দিলাম। এবার ডালটা ফুটছে, আর এখন আমি উপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো। দেখো, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। আর একটু ঢাকা দিয়ে দেবো। ধনে পাতাটা দিয়ে সেটা একটু ভালোভাবে না ফুটলে না বেশ ভালো লাগবে না। ধনে পাতা দিয়ে যেহেতু ফোটায় না, কেমন লাগে, একটু কাঁচা কাঁচা মতো দেখতে, তার জন্য আমি ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেবো। বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটু ফুটিয়ে। দেখো, ফুটে গেছে। আর এখন আমি নামিয়ে নেব।
এদিকে তাওয়া বসিয়েছি, এদিকে গরম হচ্ছে। ডালটা ঢেলে তারপর মাছগুলোকে এটার মধ্যে এই গ্যাসটা ভেজে নেব, কারণ এই গ্যাসটা তো খুব একটা ভালোভাবে জ্বলে না, আস্তে আস্তে জ্বলে আর সময় লাগে। আর যে মানে সব জিনিস তো আর কড়া গ্যাসে আসে করা সম্ভব না, তাই জন্য গ্যাসটা যেগুলো মানে আস্তে আস্তে হবে সেটা এই গ্যাসটার মধ্যেই সেদ্ধ হবে। যেহেতু ডালটা সেদ্ধ করলে একটু আস্তে আস্তে সেদ্ধ করলে ভালো সেদ্ধ হয়। আর বেশি হচ্ছে মানে বেশি গ্যাসে জোরে দিলে তো ডালটা অত সেদ্ধ হয় না, অথচ ডাল শুকিয়ে যায়। আর অনেকে তো ডাল প্রেশারেই করো, আমি তো প্রেশারে করি না, প্রেশারে করলে ডাল তেমন টেস্ট হয় না, খেতেও ভালো লাগে না। তো চলো এখন ডালটাকে ঢেলে নিই। তাওয়াটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে, একটু গরম হয়েছে। আস্তে আস্তে তাওয়াটার মধ্যে বসাই। দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো, আর তাওয়াতে তেল দেবো। তাওয়াটা গরম হয়ে গেছে যেহেতু, কড়াতে একটু জল দিয়ে দিই, নাহলে তো শুকিয়ে যাবে। ওই খুন্তিটা ভালো করে মুছে দিই, জল থাকলে তো আবার ছিটকাবে। তেলটা গরম হয়ে গেছে, আর এখন আমি অল্প অল্প করে দিয়ে মাছগুলোকে দেখো ভেজে নেব। মাছটা তো ভীষণ টাটকা মাছ, মানে টাটকা বলতে কি বরফ থেকে মানে একটু ছাড় আছে, যে বরফ দেওয়া না। দেখো এই দেখো মাছগুলোকে এখন আমি একে একে ভেজে নেব। মাছ দেখলেই বোঝা যাচ্ছে কোনটা বরফের মাছ আর কোনটা বরফের মাছই হয় বেশিরভাগ। বরফ দিয়ে না রাখলে মাছ তো ঠিক থাকে না। আর যেগুলো জ্যান্ত মাছ সেগুলো তো আর বরফ দিতে হয় না, তাই না? এসব মাছগুলো বরফ দিয়েই রাখে। চলো বন্ধুরা, মাছগুলোকে ভেজে নিই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তখন তোমরা দেখতে রাখো, যা হয়েছে হয়েছে, অনেক হয়েছে। তো দেখো বন্ধুরা, মাছগুলো দু পিস করে ভালো করে ভেজে নিয়েছি, আর এখন আমি একে একে মাছগুলোকে পাত্রের মধ্যে তুলে নেব। দেখতে পাচ্ছে দেখো কত সুন্দর মচমচে ভাজা হয়েছে। মাছগুলো তুলে নিলাম, আর এখন আমি আর একটু তেল দেবো। তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই গরম হয়ে আছে, যেহেতু তাওয়াটা গরম হয়ে রয়েছে। এখন বন্ধুরা, মাছগুলো ভেজে তুলে নিয়েছি, কড়াতে তেল আছে। ওই তেলের মধ্যে এখন আমি মাছের চচ্চড়ি বসাবো। ফার্স্টে দেব পেঁয়াজ, তারপর দেবো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে এসেছে, আর এখন এই সবজিগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। একটু ভালো করে নেড়ে দেবো। নাড়ার পরে এখন ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, এবার ঢাকাটাকে খুলবো। তো দেখো সবজিটা অনেকটাই ভেজে গেছে, অল্প হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখন আমি একটু ভালো করে নেড়ে দেবো। নাড়ার পরে এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আদা বাটা, জিরে বাটা, আর দিয়ে দেবো একটা টমেটো কুচি। দিয়ে মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব, যতক্ষণ একটা মশলার কাঁচা গন্ধ যাবে ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নেব। তাহলে আবার একটু ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। বন্ধুরা, সবজিটা আর মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখন আমি অল্প করে পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। এই মশলাগুলো একটু কড়া থেকে নামিয়ে দেবো, দেখো চারবেলায় লেগে রয়েছে। আর এখন আমি এই যে উপর দিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো।
দিয়ে আর এখন ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। চলো বন্ধুরা এবার ঢাকাটাকে খুলি। তো দেখতে পাচ্ছ ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর একটু ভালো করে একটু নেড়ে দেবো। আর আলুগুলোও তো দেখতে পাচ্ছ কষাতে কষাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর যেহেতু এটা চচ্চড়ি করবো, একদম মাখা মাখা না করলে তো ভালো লাগবে। আর এখন আমি ওপর দিয়ে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। তো বন্ধুরা আজকে আমার আমাদের শুনে মাছের চচ্চড়ি কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো। আর এইদিকে আমি ভালো থাকি। তো দেখো বন্ধুরা রান্না করে চলে এলাম। তো চলো আজকে কী কী রান্না হয়েছে ফার্স্টে দেখাই। সাদা ভাত, এখানটা রয়েছে মূলো দিয়ে ধনে পাতা দিয়ে ডাল, আর এখানটা হচ্ছে আমাদের চুনের মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, চচ্চড়ি, ধনে পাতা বাটা, তেঁতুলের চাটনি, এখানে টমেটোর চাটনি আর বেগুন ভাজা। আজকে দুপুরের এই মেনু। চলো এখন খাওয়া যাক, খাবার দেখা হবে। টাটা।